তুমি কত মিথ্যা কথা বলো, তার প্রমাণ আমি এই মিডিয়া জগতে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি ঘোরপেচ কথাবার্তা একদম পছন্দ করি না। তো তুমি যে আধ্যাত্মিক লাইনের কথাগুলো শোনাচ্ছ, আমি একটা কথা বলবো তোমাকে। তুমি বলেছো না যে মা নাকি বলে যে তুই আগে খা, তারপরে আমাকে খাওয়াবি। কিন্তু তুমি বলবে এটা ব্যাখ্যা দিয়ে বা একটু বুঝিয়ে যে মা কি তোমাকে বলেছিল যে তোমার থালার খাবারগুলো তুমি খাবে, সেই এঁটোগুলো আমাকে খাওয়াবি? এটা অবশ্যই জানাবে। আর এই শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের সন্তানদেরকে বলছি, এই ভগবানই আমাদের সৃষ্টি করেছেন, এই জগৎটাকে সৃষ্টি করেছেন। এই জগতে সব সন্তানদেরকে বলছে, এই ভিডিওটা যেখানে যেখানে যাবে অবশ্যই শেয়ার করবে। আমি এমন কিছু ঘটনা তুলে ধরছি। তো কারেন্টটা চলে গেছে মায়ের, তো তোমরা আগে দেখবে তারপরে বলবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ তুলে ধরছি, কি দেখাতে চাইছি সেটা আগে দেখো। তো তুলসী মাথাকে একটু দর্শন করে নাও। আমার কারেন্ট চলে যাচ্ছে ঘন ঘন, যেহেতু বৃষ্টি ওয়েদার খুব খারাপ। তো আমি ছাদে যাব, ছাদে গিয়ে ঘটনাটা তুলে ধরছি। জামা প্যান্টগুলো সব এখানে শুকো দিয়েছি, সব চারদিকে শুকো দিয়েছি, কারণ খাঁচানোর জায়গা নেই। দড়ি হাওয়াতে যদি এইদিকে খাঁচায় সব চলে যাবে উড়ে। তো যাই হোক, আমি তুলে ধরছি, তোমরা দেখো। ভালো করে নোটিশ করবেন, ভালো করে নোটিশ করবেন। ভর হয়েছে, ওই দেখো ভর হয়েছে, মাকে খাইয়ে দিল, নিজে খেলো, ঠিক আছে। ভর হয়েছে, উল্টে পড়ে যাচ্ছে। ভালো করে দেখো, এই দেখো ভক্তটাকে খাইয়ে দিচ্ছে, এই দেখো ভক্তটাকে খাইয়ে দিল। আবার দেখো, আবার মাকে খাওয়ালো ওই থালা দিয়ে, আবার খাওয়ালো ভক্তকে। দেখো দেখো ভক্তকে আবার খাওয়ালো, দেখেছো, আবার খাওয়ালো, আবার খাওয়ালো, আবার মাকে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। আবার দেখাবো তোমাদেরকে, আবার খাওয়ালো, আবার মাকে খাওয়াচ্ছে। ভালো করে দেখবে। এই দেখো পায়ে ত্রিশূল, দেখো পায়ে ত্রিশূল, দেখো এই দেখো পায়ে ত্রিশূল, দেখেছো। আবার দেখাচ্ছি, ভর হয়েছে, দেখো উল্টে পড়ে যাচ্ছে। এই যে মাকে খাওয়ালো, টলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ওই খেয়ে নিল, ওই খাচ্ছে, ওই আবার মাকে খাওয়ালো, দেখো ওই দেখো খাইয়ে দিচ্ছে। আবার দেখো মাকে খাওয়াবে, দেখো এই দেখো, আবার দেখো মা খাওয়াচ্ছে, আবার নিজে খাবে। মানে এইভাবে, হ্যাঁ দেখেছো, সব পারে মা। ত্রিশূলে পা দিয়ে মায়ের উপরে কিরকম খেলা করছে, দেখো ছোট লোকের মতন। আমাদেরকে দেখাতে পারলাম। আমি ওই ফেটিং করার অত টাইম নেই আমার, অত টাইম নয় এর মতন ভণ্ডামি করার। প্রথম কথা, আমি এরকম ভণ্ডামি করতে পারি না, মাটাকে নিয়ে ছেলে খেলা কথা করার কথা ভাবতেও পারি না, ঠিক আছে। কারণ আমি একটা জিনিসই জানি, সত্যের পথে থাকবো, সত্যি কথা বলার চেষ্টা করব। যদি মনে হয় কখনো ভুল করেও ফেলি, কারণ আমরা মানুষ, জানতে অজান্তে অনেক ভুল করি। তা আমি তোমাদেরকে বারবার বলতাম যে আমরা যদি ভুল করি, ভগবানের কাছে যদি ক্ষমা চাই, ভগবান ঠিক ক্ষমা দেন, ক্ষমা করেন। উনি তো ভগবান, উনি তো মা, স্বয়ং জীবন্ত জাগ্রত মা। উনি করুণাময়ী, উনি জগৎ জননী, উনি যে কৃপাময়ী, দয়ার সাগর, দরদিনী মা। মা সন্তানের ভুল ক্ষমা করেন। কিন্তু এই যে অমঙ্গলা দিনের পর দিন যে ভুলগুলো করছে, আচ্ছা তোমরা বলো, ওনার ঘরে যখন মা ঠাকুর ছিল, কি অত্যাচারটা না মাকে করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। আধ্যাত্মিক লাইনের কথা শোনাচ্ছে, এলো ছেড়ো মেরে মাকে পুজো দেয় নাকি। মানে তোমরা বোঝো, ওই যে ভক্তটা এসছেন, খুবই ভালো কথা। আমি কি বলি যে ভগবানের এটো আমরা খেতে পারবো, ভগবানের এটো খেতে পারবো। কিন্তু আমি একটা প্রশ্ন জানতে চাই, এই যে তার অন্ধ ভক্তদের, এই যে থালার মধ্যে ওই মায়ের ভোগের থালা, তাহলে কেন মায়ের জন্য এত আমরা কেন এত আমার মায়ের জন্য আলাদা আলাদা থালা বাসন করি, কিসের জন্য? কাঁসার, পিতল, কত অনেকে আছে সোনার থালা রাখে, রূপোর থালা রাখে, কিসের জন্য? হ্যাঁ, যে কোনোই থালা রাখি। আমরা যদি মনে করি মাটির পাত্রেও মাকে দেবো, মাটির যেটাকে বলে মাটির যেগুলো হাঁড়ি ফাঁড়ি থাকে, থালা বাসন ব্যবহার হয়, কিন্তু মায়ের থালা আলাদা হবে। সেই থালায় মানুষ কোনো খাবার এঁটো করে খেতে পারবে না, সেই থালায় মাকে খাওয়া দেওয়া যাবে না। এই তো, যদি আজ অমঙ্গলা
তুই যদি চালু করিস তাহলে তুই এটা বোঝাতে চাইছিস তাহলে কেন আমরা এত আলাদা থালায় করবো? যে থালায় আমরা মাছ মাংস ভাত সব খাবো বা নিরামিষ খাবো সেই থালা তো ধুয়ে মাকেও তো দিতে পারি। তুই একটু এই ব্যাখ্যা দিয়ে বোঝাস তো। তাহলে আমি মিডিয়ায় জনতা ভক্তদেরকে সব তুলে ধরলাম। তাহলে দেখেছো ওই থালার মধ্যে বলেছিলাম না ভাত আছে, বেগুন ভাজা আছে, আরও কত রকমের তরকারি বারবার বলতাম। তাহলে এটাই তার প্রমাণ। হ্যাঁ, প্রমাণ দেবো বলেছিলাম তাই প্রমাণ দিলাম। আরও আছে, আরও অনেক 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 হাজার হাজার ওর ভুল আছে। ওই খাবার নিয়ে শুধু ভুল। ভুল তো অনেক রকম আছে, কিন্তু এই খাবার নিয়ে ভুল। এরকম আরও মাছ মাংস অনেক কিছু, আমি তাও সেটা তুলে ধরছি, দাঁড়ান। মা জাগিয়া প্যান্ট সায়া চাইছে এবং ও নিজের মুখে বলছে খুব পাজি হয়েছে, দুষ্টু হয়েছে, যা পারছে তাই চাইছে। আর এর মন্দির করার জন্য টাকা চাইতে পারিস না। তোমরা শুনে নাও। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে, প্রমাণ দিতে পারলাম। আচ্ছা, আরও কিছু চাও? তোমরা গালাগালি শুনতে চাও? অমঙ্গলার গালাগালি আমি শোনাচ্ছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, শুনে নাও, খুব সুন্দর। দেখো সারদা মা কেমন গালাগালি করেন। আমি বলবো আমি তোকে ভয় পাই না, ছুচ্ছ সঙ্গীতা চক্রে ছুচ্ছ একটা, তোকে আমি ভয় পাই না। তোর ভেতরটা ততটাই নোংরাই ভর্তি। আমার নাম নিবি তবে তোর দেহ শুদ্ধ হয়ে যাবে গঙ্গা জলের মতো, তবে তোর দেহ শুদ্ধ হবে। তোর ভালো, তোর সবার সঙ্গে শোয়া তোর অভ্যাস আছে কি? অসভ্য তোর সন্তানে, অসভ্য অভদ্র মহিলা একটা, তোকে আমি গালাগাল দেবো, দেখা যাবে। আমার গালাগাল শুনবি? তোর কান দিয়ে রক্ত বার করে দেবো গালাগাল দিয়ে। তুই তো পাঁচ মুখ, ভালো করে শোনো, গালাগালি শোনো। সাদা চামড়াটা সাদা ভেড়া। তুই আমার কে লাউ খোলা রে? তুই আমার কে লাউ? ও কে রে ছুচো? ও আমার কে? ও তো এমনি আমার পা চাটা একটা, ও তো এমনি আমার পা না চাটলে পরে কুকুর যেমন যেমন অনেকে পা চাটে না, তারপর যে নর্দমার কিট, যে ড্রেন দিয়ে যে জলগুলো যায় সেই নর্দমার একদম পোকা। তুই আমার কে ছুচো রে? তুই আমার কে নর্দমার পোকা রে? তুই এমনি দিন রাত আমার পাটা চাটিস। তুই বরটাকে তুই বলছে মাগে, সত্যি তাই? তুই মেয়ে হচ্ছিস কেন? তুই তোর মতো ছুচো ভেড়া, সাদা ভেড়া, নোংরা চিটিং রাইট পা চাটিস। ওর বাপ, আর ওর বাপ না চিটিংবাজ কোম্পানির মালিক ছিল। বলো না কাউকে ভয় পাই না ছুচোদের। কিস্তি আমিও দিতে জানি, মেয়েদের মতো এমনি করে। গরম একটা শীত পড়াবেন, আমাকে বলছে, আমাকে দাম নাই দেবেন, দেখবেন কোথায় ভগবান চলে যাবে। এইটা করতে ভেড়াটা ওই ও তো ভেড়া মেয়ে করে, শুধু করে ও তো শুধু পা চাটা সবা, পা চাটা করে ভিডিও করে করে যাবে। তোর চুল স্টাইল দিদি আমি সামনে দিচ্ছি, তোর চুলটা ছিঁড়ে ভেঙে দেবো। আমাকে বলছে, আমাকে ওই পাছাতে ঠাই ঠাই করে দিয়ে আসবো। সবাইকে শুনতে পাচ্ছ? সবাই বসি না কি বলতে গেলি দুটোই চাপকে চাপকে তোর বরটাকে একবারে দেখবি, একবারে ওই ইয়েটাকে না পাছাটাকে বসিয়ে দেবো, দেখবি তোর খাবার জুটবে না, তুই ধুনো খেয়ে থাকবি। চল মেয়েদের মধ্যে এই গই না, চুরি পরে বসে থাকবি না। তুই পরে একটা শাড়ি দেবো মায়ের, পরে বসে থাকিস তো ঘরেতে, ভালো লাগবে তোকে, সুন্দর লাগবে। আর এই ঘন্টাটাকে দুটো জাঙ্গিয়া দিতে হবে। ও তো ভিখারি, তুই চুরি পরে বসে থাক। তোর বরকে না দুটো জাঙ্গিয়া দেবো। বেশ করেছি। চুলের মুঠিটা একদম ধরতে হবে, আর এই গরম রডটাকে একদম রড পোড়াতে হবে, লাল করে পোড়াতে হবে। পুড়িয়ে একদম সাপটা করে দাম নাই দেবে, দেখবে কোথায় ভগবান ওর ওই একদম মা চলে গেছে। একটা গরম লোহার রড নেবে, সেই রডটাকে পুড়াবে আগুনে পুড়িয়ে, রডটাকে পুড়িয়ে না ওই দামনায় ছাকা দেবে, দেখবে কোথায় মাছ দৌড় মারবে, তখন দেখবে। কীট আর হচ্ছে নর্দমার পোকা, তোর কোনো যোগ্য নেই, তোর কিচ্ছু নেই বন্ড দিদি। তাহলে তোমরা শুনতে পাচ্ছ? সবাই শুনতে পেয়েছো তো? সারদা মার গালাগালিগুলো কী সুন্দর, কলিযুগের মন্ত্র এগুলো। সারদা মা স্বয়ং কৃষ্ণকালী মা শিখিয়েছেন ওনাকে, বুঝেছ? এই যে চেলা চামণ্ডগুলো আছে, এরা একটুখানি দেখুক তো, তার থেকে কি আমার ভাষা কি অনেক খারাপ?
তা এই মেয়েটাকে, এই অভদ্র যে মেয়েটা, ভণ্ড যে কৃষ্ণকালিমার ভণ্ড যে সেবিকা বেরিয়েছে এখন এই মিডিয়া জগতে বর্ধমানে, তাহলে তোমরা এবার বিচার করো যেখানে যেখানে ভিডিওটা যাবে, যে একে যে মা বলে যে তো এই পা ধোয়ার জল খাচ্ছ, তা তোমাদের কি কোনো লজ্জা শরম আছে গো? এই ভণ্ডটার খেয়ে তো তোমরা পাপ করছো, নিজেকে পাপ করছো, ভগবানকে সামনে রেখে পিছনে রেখে যে পা ধোয়া জল খাওয়ায়। হ্যাঁ, এ তো কালা জাদু করে কালা জাদু করে মানুষের মোটিভেট নিয়ে খেলা করে, বস করে, ব্ল্যাক ম্যাজিক করে। তো তোমাদেরকে কারেন্ট ছিল না ঘরে, তাই দেখাতে পারলাম না। এইসব গালাগালি মায়ের সামনে ধরা উচিত না। তো শুনতে পেলে আমার বরের দামদায় চাপাক করে মারবে, ঘন্টাটাকে প্যান্টি জাঁগিয়া টাঙ্গিয়া দেখবে। আচ্ছা তোমরা বলো তো, আমি কি ওনার বরটাকে কোনো দিন আজ পর্যন্ত কি কোনো বাজে ভাষা বলেছি? একটা জিনিস দেখাও তো। আমি সবসময় সম্মান দিয়ে গেছি, আর ওনার বরের পুজো মানে ভক্তিটা আমি ভালো দেখি তাই বলে যাই। কিন্তু ওর কি করে এই স্বভাবটা হলো? সারদা মাকে এরকম করে কারো নিন্দে করতো? ও তো নিজেই বলছে আমার নাকি চেতনা চৈতন্য জেগেছে। ও নিজেই বলছে মানে ওর নাকি কৃষ্ণকালিমা চেতনা চৈতন্য জাগিয়েছে, এই পৃথিবীতে কারো নাকি চেতনা চৈতন্য জাগায়নি। আচ্ছা বলো, অহংকারটা কোথায় গেছে? আরও ভুল আমি ধরতে থাকবো, এই চ্যানেলে ভুলগুলো ধরতে থাকবো, শুধু দেখতে থাকো তোমরা। খালি বলবো আমি যে এই যে মানুষটাকে যে আজ এই জগতে এই কৃষ্ণকালিমার ভণ্ড সেবিকা, হ্যাঁ, যে নেনা মা গুটিমা এত জিনিস চাইছে, নিজের ভর হচ্ছে পরে, অথচ শিব শ্যামা মায়ের ভরটাকে বলছে সে গরম করে নাকি পোঁদের পাচায় চাপকায় মারবে। আচ্ছা এই যে ভাষাগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করছে, যারা ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে দিনরাত মানে লেগে পড়ে রয়েছে এগুলো বলছি বলে, আচ্ছা সেগুলোর ব্যাখ্যা দিয়ে কি বোঝাতে পারছে কেউ? হ্যাঁ, পারেনি তো। পরের ভিডিওতে আসছি, দেখতে থাকো। এখন এইটুকুনি থাক। তো কারেন্ট নেই, জানি না ভিডিওটা কখন যাবে। কারেন্ট তো থাকছে না, ওয়াইফাইতে আমার চলে। তো কারেন্ট আসলে নিশ্চয়ই ছাড়বো। তো দেখো আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে মানুষের সেবা করছি এবং তাদের সমস্যাগুলো ভালো করছি। কিচ্ছু পারে না। এরা মানুষ যাচ্ছে এখানে বেকার যাচ্ছে, সবার মাথা খাচ্ছে আর সবার কাছে ত্রিশূল ছুঁয়ে শুধু টাকা পয়সা আদায় করছে, আর কিচ্ছু না। তো যাই হোক, বেশি কিছু আর বললাম না, তোমরা দেখতে থাকো। পরের ভিডিওগুলো আবার ছাড়ছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে। এই চ্যানেলে দারুণ ভিডিও আসবে, ঠিক আছে? ধোবো শুধু এখানে প্রমাণ সমেত। আমি না তোকে গালাগালি করবো না কিচ্ছু বলবো, তোর নিজের ব্যবহারটা সবাইকে আমি তুলে ধরছি, আর সবাই দেখুক, তাই না?